সকালে বা দুপুরে বা রাত্রে ভাতের সাথে যদি থাকে এরকম একটা ডিম ভর্তা, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। এখানে আমি 5টা ডিম নিয়েছি। এখন ভালোভাবে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে শুকনো মরিচ আর হলো রসুন নেড়েচেড়ে আমি একদম ভাজা ভাজা করে নিচ্ছি। রসুন দেওয়ার কারণে কিন্তু ডিম ভর্তা যে কত পরিমাণ স্বাদ যে বেড়ে গেছে, সেটা বাসায় যদি একবার হলো বানাও তাহলেই বুঝতে পারবে। তাছাড়া কিন্তু কখনোই বুঝতে পারবে না যে আসলে কত মজা হয়েছে। তো আমি ভাজাভাজি করে চলে আসছি উঠানে, মানে দুয়ের থেকে যে সসপাতা, বিলেতি সসপাতা কিছুটা তুলে নিলাম। তো দেখো এই যে তোমাদের দেখানোর জন্য আবার একটু দেখাইতেছি হইলো যে রসুনটা সেদ্ধ হয়েছে। দেখো কি সুন্দর নরম, একদম তুলতুলে হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ, কাঁচা মরিচ আর হলো সসপাতা কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন। এখন এইগুলোকে আমি ভালো করে মাখা জাখা করে নিব। আর যে পরিমাণ অসুস্থ, বুঝতেই পারতেছো, নাক দে কান দে গলা দে কথা বেরোইতেছে। তো খুব মন চাইলো যে আজকে ডিম ভর্তাটা করে আজকে ভাত খাবো পেট ভরে। তো মাখা জাখা করে এক সাইড করে রেখে দিলাম, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর রসুনটা। আবারও এইগুলোকে একটু মাখা জাখা করব। দেখতেই পারতেছো কত সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়েছে। আর বিশেষ করে অস্থির অস্থির একটা গ্রান বের হয়েছে। একদম গ্রানে কিন্তু আমার বাড়িটা একদম মোমো করে ভরে গেছে। তা আবার এইগুলোকে একটু মাখা জাখা করে আমি মাখিয়ে নিব। আর ওর বাবা তো কোনো কথাই নেই, কয় থাল যে আজকে ভাত খেয়েছে, মানে ভাতের হাঁড়ি আমার খালি হয়ে গেছে। ভর্তা তো শেষ হয়ে গেছে ভাত শেষ হওয়ার আগেই, মানে এত সুস্বাদু, এত মজা হয়েছে। তো সবগুলো উপকরণ ভালো করে আবার একটু মাখা ঝাঁকা করে নিয়েছি, দেখতেই পারতেছো। তো মাখা ঝাঁকা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডিমগুলো। আমি খোসাটা ফেলে ভালো মতো ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। কারণ ডিম ছোলার পরেও না ধুলে কিন্তু কোনা কোনা, মানে গুড়ি গুড়ি ডিমের খোলাগুলো থেকে যায়। তো ধুইলে ওটা কিন্তু আর থাকে না, দাঁতের নিচে আর পড়ে না। তো ডিমগুলো মাখা ঝাঁকা করে নিয়েছি, দেখতেই পারতেছো। অবশেষে দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেলটা আমি দিতে দেখাতে পারিনি, কারণ হলো যে কোনো ভর্তায় সর্ষের তেল দিলে দারুণ লাগে। ভিডিও অন করতে ভুলে গেছি, ঠিক আছে। তো মাখা ঝাঁকা করে নিয়েছি, দেখতেই পারতেছো সবগুলো উপকরণ। তো দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাল্লাহ খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। এই যে দেখো, ওর বাবা বলের ভিতরে, গাবলার ভিতরে ভাত নিয়ে বসছে, বলতেছে কি বানাইছো এটা, অস্থির মজা হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।